বুদ্ধিমতী মেয়েরা কখনো স্বামীকে চাকর বানিয়ে নিজে চাকরানি হয় না, স্বামীকে রাজা বানিয়ে নিজে নিজে হয় রাজরানী। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে কিচেন রুম থেকে স্টার্ট করা। তো আমাদের হচ্ছে আমার হচ্ছে সিলিন্ডার গ্যাস তা হচ্ছে শেষ হয়ে গেছে। অনেক ভিডিওতে দেখি যে আপুরা নাকি 3 মাস ব্যবহার করে, 6 মাস ব্যবহার করে, 1 বছর ব্যবহার করে, কিন্তু তা কীভাবে সম্ভব? আমার সিলিন্ডার গ্যাস এই মাসে, আগামী মাসে গেছিল 25 দিন, তো এই মাসে গেল হচ্ছে 23 দিন। বুঝি না কিভাবে, 1 মাস তো যাবে তাও না, 23 দিনে হচ্ছে গ্যাস শেষ। আর রান্নাবান্না এই মাসে একটু বেশি হয়েছিল, মেহমান ছিল, তো এই জন্য মনে হয় এরকম হয়েছে। সকাল বিকাল নাস্তা 3 বেলায় রান্না, এজন্যই মনে হয় এরকম হয়েছে। তো যাই হোক, কখন আমরা 1 মাসের বেশি তো যাই না, এবার 23 দিনেই শেষ হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে ইন্ডাকশনে আর কি রান্না করতেছি। তো ইতি হচ্ছে হেল্প করতেছে কোটাকাটিতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে করছিলাম, বাট এমন ভুলের কারণে হয়েছে গ্যালারিতে এত বেশি ভিডিও হয়ে গেছে, ভিডিও হচ্ছিল না। তো ডিলিট করতে যে আজকে আমার মেইন ভিডিও, তাই হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। যে প্রথমে কি কি রান্না করব যা সব কিছু নিয়ে কথা বলছি, তা সব 3-4 মিনিট ছিল, তা হচ্ছে ডিলিট করে দিছি ওই সব ভিডিওর সাথে। এখন আমি ভিডিও ছাড়বো, গ্যালারিতে ঢুকছি যে এডিট করব, এখন দেখি ওই ভিডিওটা নাই। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, এজন্য হচ্ছে ভয়েস দিতে হইলো আর কি, যে প্রথম মেন ভিডিওই তো নাই, ডিলিট করে দিছি। তো এভাবে অর্ধেক ভিডিও কি ছাড়া যায়? আর এমনিতেই 3-4 দিন হচ্ছে একটানা ভিডিও দেইনি, এজন্য হচ্ছে ভাবলাম যে তাহলে ভয়েস করি, যতটুকুই আছে মিলে তারপর হচ্ছে ভয়েস করতেছি। কেউ খারাপ মিন করো না যে এটা কেমন অর্ধেকটা ভিডিও রান্নাবান্নার। তো শোল মাছ নিয়েছিলাম, শোল মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে, আর হচ্ছে মুরগির পা, পাকনার চামড়া, ঠ্যাং ম্যাং আর কি জুই মাছ ছিল ফ্রিজে কতগুলা, এগুলা সব ইতি হচ্ছে বের করছে, বের করে সে হচ্ছে বাইসা দিতেছে, বলতেছে এগুলা খাইয়া ফেলাও, এখন কয়েকদিন হয়ে গেছে। তো শীতের দিনে কিন্তু শোল মাছ আর ফুলকপি দিয়ে রান্না করলে অসাধারণ হয়, আমার তো সেই পছন্দ। আমার শাওন খাবে না, ওর জন্য হচ্ছে শোল মাছ যখন আমি কষাইছি তখন উঠে রাখছি। শোল মাছ খাবে, বাট এই কপি টপি আলু মালু কপি মপিগুলো হচ্ছে ও খাবে না, ওর জন্য হচ্ছে আলাদাভাবে উঠে রাখছি আর কি। আর আমার জন্য, আমি কিন্তু ভীষণ সবজি লাভার, সবজি পছন্দ করি। এই শীত আসলে আমি পাতিল কড়াই ভরে সবজি রান্না করি, তারপরে এভাবে খালি খাই, রুটি দিয়ে খাই, ভাত দিয়ে খাই। আমার ভীষণ পছন্দ সবজি, বাট শাওন তো আর খায় না, ইতিও খায় মাঝে মধ্যে, মাঝে মধ্যে কি আমি রান্না করলে তরকারি তো নিয়ে যায় খায়। তো আমার ভীষণ পছন্দ আর কি। তো যে কথা বলতে নিছিলাম, কেউ খারাপ মিন করেন না যে অর্ধেককে ভিডিও দিছি, ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো প্রথমে যে কথা বলতে নিছিলাম, যে বুদ্ধিমতী মেয়েরা কখনো স্বামীকে চাকর বানিয়ে নিজে চাকরানি হয় না, বরঞ্চ স্বামীকে হচ্ছে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। তো বিয়ের পরে কিন্তু একটা মেয়ের সুখ শান্তি ডিপেন্ড করে তার হাজব্যান্ডের ওপর। যদি বিয়ের পরে একটা মেয়ের সুখ শান্তি ওরকম ভালো হয়, তাহলে কিন্তু বাবার বাড়িতেও সেই মেয়ের আদর কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আত্মীয় স্বজন বলেন, মামা নানা দাদি চাচা ফুপু যেই হয় না কেন, নিজের আত্মীয় স্বজন আর কি, যদি দেখে যে স্বামীর বাড়িতে সুখে আছে, শান্তিতে আছে, তখন কিন্তু তাকে সবাই ভালো চোখে দেখে, কেয়ার করে, সম্মান করে, বেশি ভালোবাসে, যে ও তো হাজব্যান্ডের বাড়িতে অনেক সুখে শান্তিতে আছে। এবং কি বাবা মা ভাই বোন সবাই ভালো চোখে দেখে। আর যদি হয় যে সে শ্বশুর বাড়িতে ভালো নেই, ওরকম ভালো খাচ্ছে না, পড়ছে না, সব মিলিয়ে, তখন কিন্তু সবার চোখে কেমন যেন একটু হয়ে যায়। ওই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে যা বলেন, ওরকম চোখে না দেখে না, দেখতেও পারে না। আর শ্বশুরবাড়িতেও যদি হাজব্যান্ডের ইনকাম, মোটা ইনকাম হয়, ভালো হয়, তখন কিন্তু শ্বশুরবাড়ির সবাইও তাকে ভালো জানে, বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন এরা আরও বেশি ভালো জানে। তো যাই হোক, একটা বুদ্ধিমতী মেয়ে কিন্তু তার স্বামীকে কখনো কারো চোখে ছোট করে না, নিজে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে হচ্ছে নিজের হাজব্যান্ডকে সবার চোখে হচ্ছে বড় রাখে। আর নিজে বড় রেখে নিজেও কিন্তু বড় হয়, যে
আর অনেক মেয়েরাই আছে হাজবেন্ডকে হচ্ছে ছোট করে সবার কাছে, যেমন বাবার বাড়ির লোকের কাছেই, যে কি হয় না হয় একটা হইলে আরেকটা বানায় আর কি বলে বাবা মার কাছে বা ভাইয়ের কাছে। এটা কিন্তু কখনো ঠিক না, যে আমার যেখানে সারা জনম থাকতে হবে, সারা জিন্দেগি কাটাতে হবে, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, সেই মেয়ে যায় যারা এই সব চিন্তাগুলো করে তারা কিন্তু কখনো হাজবেন্ডকে বাবার বাড়িতে ছোট করে না। আমার চিন্তা করতে হবে যে বাবার বাড়ির আদর কয়দিন, যতদিন বাবা মা আছে আর কি ততদিন। একবার বাবা মা চোখ বুজা দেখুক, তখন কিন্তু বাবার বাড়ির কোনো বাহাদুরি থাকে না, ভাইরা থাকে, ভাইয়ের বুড়া থাকে। যদি তারা ভালো হয় তাহলে হয়তো জিগাবে ওরকমভাবে। আর এখনকার যে যুগ, বাবা মা থাকতেই হচ্ছে ভাইয়েদের যে অবস্থা, মানে আমার কথা বলতেছি না, আমার ভাইরা যথেষ্ট পরিমাণ ভালো আছে, বাট আশেপাশে দেখি এমন অনেক। তো খারাপ হইতে কতক্ষণ, এখন দেখা যায় ভালো আছে, যখন বাবা মাই দুনিয়াতে থাকবে না তখন বোঝা যাবে যে তারা কতটুক ভালো আছে। তো প্রত্যেকটা মেয়ের কিন্তু এটা বোঝা উচিত, যে মানুষ বলে না যে ঘরে যদি পান্তা ভাতও থাকে জোর করে বাইরে খাওয়া যায়, অন্যের ঘরের বিরিয়ানিও কিন্তু কাজে লাগে না। তো স্বামী হচ্ছে এমন একটা জিনিস যে বিয়ের পর একটা মেয়ের অনেক চাহিদা থাকে, বাট স্বামী যদি ভালো হয়, স্বামীর ইনকাম ওরকম হয়, চাহিদা মেটানো যায়। আর চাহিদা মেটাইতে পারলেই কিন্তু সুখ শান্তি এই সংসারে আসবে, এটা কোনো কথা না। অল্প ইনকামও কিন্তু সুখ শান্তি থাকে যদি দুজনের মন এক থাকে, ভালোবাসা থাকে। তো দেখা যাচ্ছে যে আমার যে কোনো একটা জিনিস পছন্দ হইলো বা খেতে মন চাইলো, ওরকমভাবে বিয়ের পরে কিন্তু মা বাবাকে বলা যায় না, আর ভাইদের কাছেও জোর করা যায় না। হঠাৎ দেখা যায় বিপদ আপদে পড়লে ভাইদের কাছে টাকা পয়সা চাওয়া যায়, কি বাবা মার কাছে বলা যায়, প্রতিদিন কিন্তু চাওয়া যায় না, বলাও যায় না। এটা কিন্তু স্বামীর সাথেই একমাত্র পারা যায়, বলা যায় যে আমার এই জিনিসটা লাগবো, আমাকে আয়না দিতে হবে, বায়না ধরা যায় আর কি। ওই বায়নাটা কিন্তু বিয়ের পরে মার সাথে বলেন, বাবার সাথে বলেন, ভাইয়ের সাথে বলেন, কারোর সাথে করা যায় না, একমাত্র হাজব্যান্ড ছাড়া ওনার সাথেই করা যায়, যে আমার এই জিনিসটা লাগবো, আমার আয়না দিতে হবে। সে আজ না পারুক, কাল হোক, 6 মাস পরে হোক, অবশ্যই তার দেওয়ার চেষ্টা করে আর দেয়ও। কিন্তু বাবা মা কখন, বাবা মার কাছে ভাইদের কাছে এই আবদারটা না কখনো করা যায় না। তো আমাদের প্রত্যেকটা মেয়ের বোঝা উচিত, হাজব্যান্ডকে কেয়ার করা উচিত, যে যার সাথে আমার সারা জীবন কাটাতে হবে, যেখানে আমার সারা জীবন থাকতে হবে, তার সাথে তাকে সবার চোখে আমাকে ছোট বানাতে হবে না, তাকে হচ্ছে সবার চোখে বড় বানাতে হবে। লাইফে অনেক স্যাক্রিফাইস করছি, বাট সামনে কপালে আল্লাহ পাক কি রাখছে জানি না। তো প্রতিটা মেয়ের কি বলবো, রাতের বাজে কয়টা এখন? রাতের বাজে হচ্ছে 1টা অলরেডি বেজে গেছে। তো আমি বলতাছি যে মাথা ব্যথা করতেছে, আজকে ভাল লাগতেছে না। তো শাওন হচ্ছে আমাকে, শাওন বলতেছে যে আম্মু তুমি ওষুধ খাওনি, বলছি হ্যাঁ ওষুধ খাইছি। তো বলতেছে তুমি চশমাটা চোখে দাও না, এর জন্য হচ্ছে তোমার ব্যথা কমে না। তো কালকে রাতে হচ্ছে ঘুম হয়নি, দিনের বেলাও ঘুম আসেনি, আবার বিকালে একটু বের হইলাম, একটু যেটা মিলে হচ্ছে ঘুম আসতে পারিনি, এর জন্য খারাপ লাগতেছে। তো শাওন মানে কি বলবো, শাওন আমি মানে শুয়ে রয়েছি, ও হচ্ছে চা করে নিয়ে আসছে, রং চা, বলতেছে যে আম্মু রং চা খাও, ভালো লাগবো। মানে এত মানে এখন কি বলবো, বাবাকে কি বলে ধন্যবাদ দিব, ওই যে কলজাটা। তো শাওনকে হচ্ছে মেনি মেনি থ্যাঙ্কস। দেখছেন, মানে শুধু মেয়েরাই যে পারে এরকম এরকম কিছু না। আমি মাঝে মধ্যে শাওনকে বলি যে তুই ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হইতো, আমার একটু কাজ কামে হেল্প হইতো। তো এখন দেখি না, শাওন আমাকে খুব কেয়ার করে, আমার কোনো একটা কিছু হইলে আমাকে, আমার ছেলে আমার অনেক কেয়ার করে। তো মেনি মেনি থ্যাঙ্কস কলিজাটাকে। চা বানিয়ে নিয়ে আসছে, আম্মু দেখো পিছনে তাকাও, তোমার জন্য কি নিয়ে আসছি। কি যেন বললা শাওন তুমি? আর আল্লাহ, তো রং চা করে নিয়ে আসছে শাওন। তো আমি তো হচ্ছে চা খাই না, দুধ চাও খাই না, রং চাও খাই না, মাঝে মধ্যে আর কি সমাজে পড়ে অনেকের সাথে বসলে তখন একটু খাই, আর রং চাটা মাঝে মধ্যে একটু খাওয়া পড়ে। তো শাওন জানে যে মাঝে মধ্যে আমার আম্মু রং চা খায়, তো সে হচ্ছে রং চাই করে নিয়ে আসছে। তো খেয়ে দেখি শাওন, ও কালকে না পরশু দিনও চা বানাই খাওয়াইছিল, খুব মজা হয়েছিল, লেবুর চা বানাইছে। আজকে কি চা? লেবুর চা আজকে এমনি বানাইছো?